মুসলমান জনগোষ্ঠী আমরা দাবি করছি মুসলমান, কিন্তু আমাদের চুলের কাটিং বলতেছে আমরা তো মুসলমান না। দাবি করছি মুসলমান, আমাদের পরনের কাপড় বলছে ইহুদি খ্রিস্টানের মতো। দাবি করছি মুসলমান, আমাদের ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, ইকোনমিক্যাল ডিলিংস, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পলিটিক্যাল জীবন, আমাদের ইকোনমিক্যাল জীবন, সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের চরিত্র প্রবেশ করেছে। ঠিক কিনা কথা? আমি ঢাকার বুকে তাই কথাগুলো বলছি। রাজধানী হোক আর যেটাই হোক, ইসলাম সব জায়গায় একই রকম। আপনি বলতে পারবেন না হুজুর এটা আপনার গ্রাম না, এটা বনানী, এটা আপনার গ্রামের বাড়ি না, এটা বসুন্ধরা, এটা আপনার খালবিল নদী নালা না। সব জায়গায় ইসলাম একই রকম। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। ওয়াইদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। আরো জোরে। ভাই এটা কি স্কুলের মাঠ নাকি? জি ভাই, এটা কি কলেজের মাঠ? এটা কি বিশ্ববিদ্যালয়ের মাঠ? এটা কোন স্টেডিয়াম? এটা কি? একটু জোরে বলেন তো, শুনি নাই ভাই। তো মসজিদের ভিতরের কিছু স্পেশাল জিনিস আছে, এগুলো জানতে হয়, এগুলো জানতে হয়। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, জান্নাত থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম ইরশাদ করতে লাগলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, কোনটা জান্নাতের বাগান যে আমরা ফল ছিঁড়ে খাবো? তো আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, তোমাদের মসজিদগুলো সব জান্নাতের বাগান। সেখানে কি কোনো ফল পাওয়া যায়? কই ফল তো দেখি না, ফ্যান দেখি, লাইট দেখি, হ্যাঁ কিছু কার্পেট দেখি, কিছু কোরআন শরীফ দেখি। বলেন না, সেখানে তিনটা ফল আছে। একটা ফলের নাম সুবহানাল্লাহ, আর একটা ফলের নাম আলহামদুলিল্লাহ, আর একটা ফলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা হলো জান্নাতের বাগানের ফল। তুমি এই তিনটা জিকির করবে তো জান্নাতের বাগানের ফল খাওয়া হবে। তাহলে একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। মগবাজার, কোন বাজার? ডানে বামে সামনে পিছে বহুত মানুষ, কিন্তু যারা নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো সমস্যা হবে না, তারা মাহফিলে কেন আসবে? যে কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যারা নিশ্চিত হয়ে গেছে হাসরে তাদের কোনো জবাব দিতে হবে না, তারা তো মাহফিলে আসবে না। তারা বাইরে ঘুরবে, ঝালমুড়ি খাবে, তারপরে মাঝে মধ্যে কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন, দোকানদারি করবে, ব্যবসা করবে, প্রতিদিন করে, আজকেও করবে না? করবে তো। কিন্তু আমি তাদেরকে বলি, ভাই আমার কলিজার ভাইয়েরা যারা মগবাজারের ডানে বামে সামনে পিছে জয়নুল আবেদিন কাদেরীর বক্তব্য এই মুহূর্তে শুনছেন রাজধানীর বুকে, আপনাদেরকে বলবো কিয়ামতের মাঠে আপনি হয়তো আমাকে ধরবেন, হুজুর আমার একটু ডাইক্কা বসাইতেন। যখন দেখবেন প্লাস আর মাইনাস হয়ে আপনার আর একটা জিকির লাগতো শুধু পার হওয়ার জন্য, হিসাব কিতাব শেষ হওয়ার পরে আর একটা জিকির বা একটা দুরূদ,
একটা নেক আমল থাকলেই পার হয়ে গেছিলেন। তখন আফসোস করবেন, হাইরে আমার মগবাজারের মসজিদের ছাদে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআনের তাফসীর শুনেছে, সেদিন কত সওয়াব তারা কামাইছে, আর আমি প্রতিদিন দোকানদারি করি, আজকেও সেদিনও করলাম, গেলাম না, সেদিন কি আর পস্তালে হবে? তাই I would like to request all of you, all of the members of this area, please come forward, please come and sit. আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি মুসলমান হলেই আসেন। দেখেন না কি বলি, কথা কন না, ঠিক কিনা বলেন না? দূর থেকে ঢিল মেরে লাভ কি? কাছে আসুন, ভালোবাসা নিয়ে যান অথবা ভালোবাসা দিয়ে যান। আমাদের জায়গা অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নাকি কথাগুলো? ডাকায় কথা হইতেছে না আর কি, তাই বলে কি রাগ করবেন নাকি? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দেখেন, যদি আপনাকে আজকের মাহফিলের ফলাফল স্বরূপ যদি আপনাকে এই মাস যার ওফাতের মাস এবং জন্মের মাস, উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক খাজায়ে খাজগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আপনাকে স্বপ্নে কোনোভাবে এসে বলে, এই মগবাজারের মানুষ তোরা তো একটা মাহফিল করছস, মাশাআল্লাহ, তোদেরকে মোবারকবাদ, আপনি খুশি হবেন না বেজার হবেন? যদি আরেকটু পরে গিয়ে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে দেয়, তোরা তো একটা কাজ করে ফেলেছস, যদি আরেকটু পরে গিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি বলে, মগবাজারের বাসিন্দারা তোরা তো আমার নানার দ্বীনকে সুন্দরভাবে কায়েম করার চেষ্টা করেছস, যদি আরেকটু পরে গিয়ে खैबर शिकन शाहे जमन आफे ताबे नबूवत का चमकता हुआ किरण हजरत मौला अली करमल्लाहु ताला वजहुल करीम যদি বলে তোমাদেরকে মুবারকবাদ, বলো না খুশি না বেজার? আরো জোরে বলো। এরপরে যদি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি বলে মোবারকবাদ জানাচ্ছি, খুশি হবেন না ভাই? পিছনেরা খুশি হবে না মনে হবে? কে কে হবেন একটু হাত তোলেন। এখন আমি আপনাকে যে কথা বলতে যাচ্ছি, আপনি ভালো করে দিলকে স্থির করেন, শোনার জন্য কান খাড়া করেন, মন এখানে আনেন, তন ধন সব এখানে আনেন, ফুল নজর মেরি তরফ দিল মদিনে মে। প্রস্তুত আছেন শোনার জন্য? কোথাও মন আছে নাকি? মোবাইলগুলো সব পকেট থেকে, হাত থেকে পকেটে ঢুকান, ঢুকাইছেন কিনা বলেন? কোন দিকে খেয়াল আছে? এবার শুনেন, যদি মুবারকবাদ সরকারে দো আলম নূরে মুজস্সম বায়েসে কৌনো মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী সরকারে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তোমাদেরকে মুবারকবাদ, খুশি না বেজার? আল্লাহ এবার আপনি শোনেন,
পেয়েছেন আপনি, সেটা পেয়েছেন। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছে আর ঈমান এনেছে তাদেরকে মোবারকবাদ একবার। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখে নাই, দেখবে না, দেখে নাই, তারপরেও আমাকে মোহাব্বত করে, আমার উপর ঈমান এনেছে, তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। কয়বার? এই মগবাজারের বাসিন্দারা কয়বার? এর পরেও তুমি রাস্তায় হাঁটবে? আমি তোমাকে অবাক করে দেব এখন। তুমি জানো না তুমি কার উম্মত। খোদা কি কসম, তুমি যদি জানতে তুমি কার উম্মত, তোমার জীবনে কোনো আফসোস থাকতো না। তোমার চাকরি নাই, তুমি আফসোস করতে না। তোমার ব্যবসা নাই, তুমি আফসোস করতে না। তোমার ঘরে ছাদ নাই, তুমি আফসোস করতে না, যদি জানতে তুমি কার উম্মত। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবী বলেছেন, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতের গেট খুলবে না, প্রবেশ করবে না। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এরপর আমার নবীজি ইরশাদ করেছেন, মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। আমার এমন কিছু কঠিন প্রেমিক আছে, আমার এমন কিছু প্রেমিক দুনিয়াতে আছে, আসবে, যারা আমাকে এত বেশি মোহাব্বত করবে, আমি নবীর জন্য জান দিয়ে দেবে, মাল দিয়ে দেবে। এবার বলেন, নবীজির জন্য জান দিতে প্রস্তুত আছেন কে কে? মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাবেন আপনারা? নবীর জন্য মোহাব্বত থাকলে মদিনা যাবেন না? মদিনা শরীফ না গেলে কি মোহাব্বত প্রকাশ করতে পারবেন ভালো মতো? একটু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না নাই? কবুল করার মালিক কে? টাকা লাগবে নাকি? টাকা লাগে না, ডাক দিলে হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। তোমার কাছে ইকু আছে নাকি? ইকু থাকলে দাও, তোমাকে দোয়া করে দিব মদিনার টিকিট ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রত্যেকটা শ্রোতাকে, যারা এই মুহূর্তে প্যান্ডেলে বসেছেন, আল্লাহ তাআলা জীবনে একবার হলেও মদিনার টিকিট নসিব করুন। সবাই মিলে পড়বো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल আমার ভালোবাসা
মদিনার জন্য শুধু শুধু নয় আমার নবীজির রোজাটা ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ अर्शे आज़म से जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसा मोहल्ला मदीने में है या তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই আরে মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই শুধু মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই কেন আমার নবী যদি একবার এসে আমাকে বলে দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ ওই মদিনায় রাসূল बल्ला या रसूल या रसूल এই দু চোখ যখন এই দু চোখ যখন মদিনারি দৃশ্য দেখে আমার দিল চলে যায় মন যায় মদিনায় আমি আজও কেন বসে আছি রাজধানী ঢাকায় আমরা আজও কেন বসে আছি আমাদের সব কিছু রয়ে গেছে ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা या रसूल अल्लाह जिनाब जिनाब सब बंद करें माइक आशेपाशे सब बंद करें फ्रेश এখন থেকে কনসেন্ট্রেট মনোযোগ আবার হবে নাত কিছুক্ষণ আগে আমরা বয়ান শুনব আজকের গৌসুল আজম যুব সংঘ ঢাকার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদহুম এবং আমি একটা প্রোগ্রাম লাগাই দিচ্ছি সাথে উরসে গরিব নওয়াজ উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান মুনির আল কাদরি সাহেব
আজকের সম্মানিত আলোচক হিসেবে কথা বলেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আমার প্রিয় ভাই, তরুণ ইসলামিক স্কলার, যাদেরকে দেখলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তামুক্ত হতে পারি। চারিদিকে যেই পরিমাণ ভণ্ডামি শুরু হয়েছে, কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, কেউ জিকির করতে করতে আবার গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে হুজুর কামরায়। এই সমস্ত ভণ্ডামির ভিতরে অথেন্টিক, নির্ভরযোগ্য, দালিলিক কথা বলে এমন ইসলামিক স্কলার খুব দরকার, ঠিক কিনা কথা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনোই কোনো ভণ্ডামিকে আশ্রয় প্রশ্রয় দেই নাই। আমরা নিশ্চিত করে ঢাকা রাজধানীর বুকে আজ বলে যাচ্ছি, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মাজারের নামে রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, ওরসের নামে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, মেলা, নাগরদোলা, ওলি আল্লাহর জিকিরে, ওলি আল্লাহর ওরসে গিয়ে জীবনী আলোচনা না করে, কোরআন সুন্নাহর বয়ান না করে সারা রাত রং তামাশা যেগুলো চলে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? আমরা ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার এবং হক্কানি ওলিদের শান ও আজমত রক্ষার্থে আমরা আরো বেশি সোচ্চার, ঠিক কিনা বলেন? এগুলো মাথায় রাখবেন। আমার ভাই মৌলানা আবুল হাশেম আল কাদরি অত্যন্ত সুন্দর দালিলিক কথা বলেছেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। সাথে সাথে আজকে আরো ওয়াইজ হাফিজ মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আল কাদরি সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির আল কাদরি সাহেব বলেছি, আখিরি মোনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ আল কাদরি সাহেব, গদিনশীন বড় মগবাজার দরবার শরীফ, ঢাকা। এবং সম্মানিত অতিথি হিসেবে আরো আছেন হাসিবউদ্দিন আহমেদ সাহেব, তাইফুর রসুল খোকন সাহেব সহ আমার সামনে এক ঝাঁক বিশাল জনগণের একটা ক্রাউড, যারা আল্লাহর কোরআন এর তাফসীর, নবীজির সুন্নাহর বয়ান শুনতে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো এই মাহফিলটা আরো অনেক অন্যান্য মাসে হতে পারত, কিন্তু আল্লাহর কি দয়া, এই মাহফিলটা হচ্ছে রজব মাসে। এই জন্য এখানে স্পেশাল কিছু ব্যাপার পেয়ে যাবেন আপনি। আমার নবীজি ইরশাদ করেছেন, রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান নবীজির মাস, আর রমাদান হলো উম্মতের মাস। রজব মাসে আপনি গাছ লাগাবেন, শাবান মাসে গাছে পানি দেবেন, রমাদান মাসে ওই গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। শুধু তাই না, হাদিসে এসেছে জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণাটার নাম হলো রজব। আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান, যেই ঝর্ণার পানি দুধের চেয়েও সাদা, যেই ঝর্ণার পানি মধুর চেয়েও মিষ্টি। রজব মাসে যারা আল্লাহর জন্য কিছু করবে, নেক আমল করবে, রোজা রাখবে, জিকির করবে, নফল পড়বে, তাদেরকে আল্লাহ ওই রজব নামক ঝর্ণার পানি পান করাবেন। শুধু তাই না, এই মাসে যা করবেন সেগুলো বরকত হবে।
কেন আমার নবী এই মাসের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুতরাং আপনারা খুশি না বেজার? আমি কোরআনুল কারীমের সূরা জুমার এর 56 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এই আয়াত তিলাওয়াত করেছেন? তার কারণ হচ্ছে আমি একটু আগে আমার প্রোগ্রাম ছিল কেরানীগঞ্জে, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আসার পথে আমি আমার মোবাইলে একটা ভিডিও দেখলাম যে লস অ্যাঞ্জেলেস জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকার অ্যারিস্টোক্রেট এরিয়া, আমেরিকার অত্যন্ত স্মার্ট এলাকা গুলোর মধ্যে একটা লস অ্যাঞ্জেলেস, সেখানে দাবানলের আগুন, গ্যাসের চুলার আগুন না, বিদ্যুতের সার্কিটের আগুন না, এই দাবানল হলো কিয়ামতের অন্যতম আলামত। ঠিক কিনা কথা বলে? জ্বলছে। গতকাল পর্যন্ত নিউজ পেয়েছিলাম 1100 ঘর জ্বলে গেছে। তোমরা ফিলিস্তিনের বাচ্চাদের চোখের পানি কি দেখো নাই? তোমরা কি দেখো নাই যে কাফনের কাপড় শেষ হয়ে গেছে? শেষে শীতের কম্বল দিয়ে কাফন বানিয়েছে ফিলিস্তিনিরা। তারা ঘরের বেডশিটকে কাফন বানিয়েছে, তারা মায়ের শাড়িকে কাফন বানিয়েছে। তাদের দেশে আর কাফন নাই। এত লাশ, এত লাশ, এত লাশ। আমার আল্লাহ কি দেখেন না? দেখেন। মুসলমান রাহমাতাল লিল আলামিনের উম্মত বলে শুধু সহ্য করছে আর সহ্য করছে। কারণ মুসলমান জানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্লিজ। কোরআন শরীফে কয়েকটা স্পেশাল বাক্য আছে, মানে আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা, আপনারা কখনো হতাশ হবেন না। এই যে আপনারা যখন দেখেন আমাদের উপরে টর্চার চলে, আমাদেরকে দাবায় রাখতে চায়, আমাদেরকে ছোট করতে চায় মুসলমানদেরকে, ঠিক না? ইসলাম বিরোধী শক্তি, আমরা তখন ভাবি না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ এমন এমন আয়াত আমাদেরকে দিয়েছেন যেগুলো পড়লেই দিল শান্ত হয়ে যায়। যেমন রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আরো জোরে বলেন। কষ্টের সাথে কি আছে? আপনার চাকরি চলে গেছে, আফসোস করবেন না। আপনার ব্যবসা লস হয়ে গেছে, মগবাজারের মানুষ, আফসোস করবেন না। আপনি একটা আয়াত মনে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্ট পেয়েছেন মানে পরের বার আপনি স্বস্তি পাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকটি আয়াত, খুব দামি আয়াত, এটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি? যথেষ্ট। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরপর আরেকটি আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তিনটা আয়াতকে আপনি গলার মালা বানান। আজকে পাকিস্তানের, সিরিয়ার, ইরাকের, ফিলিস্তিনের
বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা এই আয়াতগুলো দেখে দেখে সহ্য করছে। তো আমেরিকা কি মনে করেছে ফায়ার সার্ভিস যেখানে শেষ হয়ে যাবে ক্ষমতা, সেখান থেকে ক্ষমতা শুরু হবে আল্লাহ। ঠিক কিনা কথা ধরে বলেন? পৃথিবীর সমস্ত যন্ত্র যেখানে শেষ হয়ে যাবে সেখানেই ক্ষমতা শুরু হয় রব্বুল আলামিনের ক্ষমতা। তাই আমি আপনাকে বলছি, আযাব যদি চলে আসে আর কিচ্ছু করার নাই। এজন্য আল্লাহ বলছেন সূরা জুমর আয়াত নম্বর 56, ওয়া আনিবু, ফিরে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো, রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে ইউ টার্ন করো, রবের দিকে ফিরে আসো। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে ফিরে আসো, আযাব আসার আগে ফিরে আসো। আযাব এসে গেলে তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে থাকবে আল্লাহু আকবার। এজন্য আমি বলছি, আযাব আসার আগে আসেন, আযাব আসার আগে মসজিদে আসেন। ঠিক কিনা কথা বলেন না? আযাব আসার আগে কোরআন খোলেন, আযাব আসার আগে হালাল খান, আযাব আসার আগে সত্য বলেন, আযাব আসার আগে সোজা হয়ে যান। আযাব এসে গেলে কেউ আর রক্ষা করতে পারবে কেন? আপনারা দেখেন নাই কোভিড-19, যারা আজকে মসজিদে নামাজ পড়তে আসে না, তারা কি দেখে নাই কোভিড-19 এসেছিল? আমরা মসজিদে যেতে চেয়েছি, যেতে পারি নাই। মসজিদে আসতে চেয়েছি, আসতে পারি নাই। আজকে ফিলিস্তিনের বাচ্চারা কেন জীবন দিয়েছে? তারা শুধু একটু নামাজের জায়গার জন্য জীবন দিয়েছে, তারা একটু মন ভরে সিজদা করার জন্য জীবন দিয়েছে। তাদের অপরাধ, তারা আল্লাহকে সিজদা করতে চায়। তাদের অপরাধ, তারা নামাজ পড়তে চায়। তাদের অপরাধ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে বুলন্দ করতে চায়। ঠিক কিনা কথা বলেন? আর আপনি মসজিদ পাওয়ার পরেও, আপনি মসজিদ পাওয়ার পরেও যখন আপনি মসজিদে আসেন না, তখন খুব আশ্চর্য হয়ে যায় কখন আপনি মসজিদে আসবেন, কখন আপনি পাল্টাবেন। আমার যুবক ভাই, তোমাকে ওয়াইফাই এর ভিতরে, সোশ্যাল মিডিয়ার ভিতরে, ফেসবুক ইউটিউবের ভিতরে, মোবাইল গেমের ভিতরে জীবন কাটানোর জন্য আল্লাহ বানায় নাই। তোমার উপর বিশাল জিম্মাদারি আছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান জনগোষ্ঠী আমরা দাবি করছি মুসলমান, কিন্তু আমাদের চুলের কাটিং বলতেছে আমরা তো মুসলমান না। দাবি করছি মুসলমান, আমাদের পরনের কাপড় বলছে ইহুদি খ্রিস্টানের মতো। দাবি করছি মুসলমান, আমাদের ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, ইকোনমিক্যাল ডিলিংস, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পলিটিক্যাল জীবন, আমাদের ইকোনমিক্যাল জীবন, সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের চরিত্র প্রবেশ করেছে, প্রবেশ করেছে। ঠিক কিনা কথা? আমি ঢাকার বুকে তাই কথাগুলো বলছি। রাজধানী হোক আর যেটাই হোক, ইসলাম সব জায়গায় একই রকম। আপনি বলতে পারবেন না হুজুর এটা আপনার গ্রাম না, এটা বনানী,
এটা আপনার গ্রামের বাড়ি না, এটা বসুন্ধরা, এটা আপনার খালবিল নদী নালা না। সব জায়গায় ইসলাম একই রকম, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমরা আলেম ওলামারা আপনাদেরকে সব দেখাতে পারি, শুধু আমরা কবরটা খুলে দেখাতে পারি না। যদি আমরা আপনাদেরকে কবরস্থানে নিয়ে কবরটা খুলে দেখাই দিতে পারতাম ওখানে কি হয়, তাহলে আজ আমাদের ঘরগুলো থেকে সমস্ত অপসংস্কৃতি দূর হয়ে যেত, ঠিক কিনা? জোরে বলেন তো। দর্শক পড়ুন, আল্লাহুম্মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, হা হা ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, হা ক্ষমা করে চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, ও গো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, আপনাকে আল্লাহর কাছে আসতে দেয় না কে? এটা একটা বিশাল চেইন আছে। এই চেইনটা বর্ণনা করতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, ক্লিয়ার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবা যিনি খুব কম কথা বলতেন। ইভেন উনি নিজের জিহ্বাটা এভাবে টেনে ধরে রাখতেন প্রায় সময়, যাতে করে মুখ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দও যেন বের না হয়। জিহ্বা এভাবে টেনে ধরে রাখতেন। আমার ভাইয়েরা, যিনি আমার নবীর থেকে বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, সব সময় সব কিছুতে যিনি সবার আগে, উনি যদি জিহ্বা টেনে ধরে রাখে, আমাদের কি করা উচিত? যিনি আমার নবীর থেকে বারবার জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও বলতেন, আমি আবু বকর মানুষ কেন হলাম? আমি যদি গাছের পাতা হতাম ভালো হতো, আমি যদি চড়ুই পাখি হতাম আমার বোধহয় কোনো হিসেব দিতে হতো না। এমন ব্যক্তি যদি এই কথা বলে, আমরা কি করছি? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। উনি বলছেন একটা চেইন, উনি বলছেন ইন্না ইবলিসা কাইমুন আমামাক, ইবলিস তোমার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? জোরে বলেন না, কোথায়? কোথায়? সামনে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক,
নফসে আম্মারা, কামনা, নফসে আম্মারা খারাপ আত্মা তোমার ডানে আছে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা, বাসনা, লালসা তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল আদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, রব্বুল আলামিন তোমার উপরে আছে জাগার দিক থেকে না, কুদরতের দিক থেকে। তাহলে ডেলি 6টা দাওয়াত আমাদের কাছে আসতেছে প্রতিদিন। শয়তান সামনে থেকে দাওয়াত দিচ্ছে, নফস ডান দিক থেকে দাওয়াত দিচ্ছে, হাওয়া বাম দিক থেকে দাওয়াত দিচ্ছে, দুনিয়া পেছন থেকে দাওয়াত দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সাথে লেগে লেগে দাওয়াত দিচ্ছে, আর রব্বুল আলামিন ও তার বান্দাকে দাওয়াত দিচ্ছে। হস্টন না হনো অবাজি হনো, হস্টন না সায়ন বাজে হস্টলি হইন না না আই সিটা ইঙ্গে ফটো অনবে হস্টলি তার নো আই। এখন শয়তান বলছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের টাইমে, কোন টাইমে? ঠান্ডা বেশি, কথা বলবেন না মনে হয় আপনি। আর অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, নিশ্চয়ই বিভিন্ন বাড়িতে আমার বাবা মারা শুনছে, সন্তানের বাবা মারা শুনতে পাচ্ছে কথাগুলো। অ্যাজ এ প্যারেন্টস আপনি বলছেন প্রচুর ঠান্ডা, বাবা ঘুম থেকে উঠিও না, কম্বলের ভিতরে থাকো তুমি, খবরদার বাইরে হয়েও না। এবং বলছেন, অথবা বলছেন সারা রাত আমার ছেলেটা পড়েছে, তাকে ডাকিও না ঘুম থেকে। অথবা বলছেন সারা রাত মগবাজারে আমার ছেলেটা দোকানদারি করছে, ফজরের সময় তাকে ডিস্টার্ব করে একটু ঘুমাক বেচারা। আমি আপনাকে বলছি, জয়নুল আবেদিন বলে যাচ্ছে খোদা কি কসম, নামাজ না পড়ে ঘুমা, এই কথা বলার ক্ষমতা একমাত্র আছে আল্লাহর, আর কারো নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। কোন বাপ মা সে যত এলিট হোক, যত অ্যারিস্টোক্রেট হোক, যত পাওয়ারফুল হোক, যত শিক্ষিত হোক, যত 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 যাই হোক, তার ক্ষমতা নাই, তার অধিকার নাই যে সন্তানকে বলবে বাবা ফজরের সময় আচ্ছা থাক ঘুমা ঘুমা। কথা বলেন না, কথা বলেন না। সেম রমজান সামনে, আপনারা অনেক স্মার্ট স্মার্ট ফ্যামিলির ছেলেরা মেয়েরা রোজা রাখে না কেন? আরে এখনো ছোট বাচ্চা, এত বড় গদা হয়ে গেছে, এখনো কি ছোট না, আরে রাখবার কি, সময় কোথায় চলে গেছে, অথচ সে বালেগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে। আপনি বাবা মা দায়ী থাকবেন। এক আল্লাহর ওলির দরবারে এক মুরিদ এসে বলে, হুজুর আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না ফজরে, এমন এক আমল দেন আমার পোলারে যেন ঘুম থেকে তুলতে পারি। ওলি আল্লাহ মানুষ বলে ঠিক আছে, তোমার ঘরে যদি ফজরের আজানের লগে লগে আগুন লাগে, ছেলে তো ঘুম থেকে তুলতে পারবে না। কথা কোনটা ভাই, পারবে না কি তুলতে? কি কোন তুলবো মানি তুলে ফেলবো, পুরোপুরি তুলে ফেলবো না, কেমনে তুলবা? ওই বিছানা সহ বাইর করে ফেলাবো। কথা কর না, ঠিক কিনা কর না? ওই বিছানা সহ বের করে ফেলবো হুজুর। তাহলে তোমার ছেলে যখন ঘুমায়, সে এর চেয়ে ৭০,০০০ গুণ ভয়ানক আগুনে পুরার জন্য প্রস্তুতি নেয়। তুমি এবার তাকে কি করবা? হুজুর বুঝে গেছি, হুজুর বুঝে গেছি। আমি মগবাজারের ভাইদেরকে বলে যাই, ঢাকার ভাইদেরকে, ফজরের আজানের সময় যার যার ঘরের দরজা বন্ধ থাকবে,
সে যেন কোনো বরকতের আশা না করে, সে যেন চাকরির প্রমোশনের আশা না করে, সে যেন ব্যবসার লাভের আশা না করে, সে যেন লেখাপড়ায় বরকতের আশা না করে। কারণ বরকত আল্লাহর পক্ষ থেকে আসে ফজরের নামাজের সময়। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দান করো। আপনারা তো এগুলো বুঝেন না, আপনারা তো স্মার্ট মানুষ। আপনাদের রাত শুরু হয় 2টার পরে, ঠিক কিনা বলেন? আপনাদের রাত শুরু হয় কখন? 2টার পরে। ফজর হয় 12টার পরে না? খুব স্মার্ট তো। হাই 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কি করে বুঝাই আপনাকে? হাদিস এসেছে 3 ধরনের ঘুম আছে। কয় ধরনের ঘুম? একটা হলো কাইলুলা, একটা হলো হাইলুলা, একটা হলো আইলুলা। কাইলুলা হলো দুপুরে খাওয়ার পরে যেটা 10 মিনিট ঘুম। হাজা সুন্নাহ, এটা সুন্নাত। সুবহানাল্লাহ হইতেন না? একটা হলো হাইলুলা, এটা হলো ফজরের নামাজের পরে ঘুমানো। এটা রিজিকের মাঝখানে, চাকরির মাঝখানে, ব্যবসার মাঝখানে পর্দা দিয়ে দেন এই ঘুম। আপনি বরকত পেলেন, ঠিক আছে, ফজরের নামাজ পড়লেন, দরজা খোলা, এরপর আপনি বরকতটা নিয়ে কাজে লেগে পড়তে হবে। এখন আপনি আবার দিলেন আরেক ঘুম, হবে না, হাইল হয়ে যাবে মাঝখানে। হাইলুলা। আরটা হলো আইলুলা, মারাত্মক। অনেকে জানেন, হয়তো অনেকে আজকে নতুন শুনবেন এটা। আসরের নামাজের পরের ঘুম। যারা আসরের নামাজের পরে ঘুমাবে তাদের এমন রোগ হবে যে রোগের কোনো ওষুধ পৃথিবীতে নেই। আপনি অনেকগুলো পরিবারে গেলে দেখবেন, বিশেষ করে হাই ফাই ফ্যামিলিতে, শুধু ঘুমাইতেছে আর ঘুমাইতেছে। আসরের আজানও শোনে নাই, জোহরের আজানও শোনে নাই, ফজরের আজানও শোনে নাই, ধূপ করে পরি ঘুম। এসি ছাড়ে দিছে, আবার কিছুক্ষণ পর রিমোট লইয়া কিছুক্ষণ টিভি দেখছে, আবার ঘুম। না না না, আসরের পরের ঘুম যারা যাবে তাদের কঠিন রোগ হবে। ফজরের পরে ঘুম যারা যাবে কোনো কারণ ছাড়া, হ্যাঁ আপনি সারা রাত, যেমন আমরা, আমাদের কাজ তো রাতে, এটা ওজোর আছে। একটু ফজরের নামাজের পর 2-1 ঘন্টা না ঘুমাইলে তো দিনে আর কিচ্ছু করতে পারবো না, ওটাই টাইম। এটা তো ওজোর কারণ আছে। কিন্তু শুধু শুধু সারা রাত মারলেন আমাদের শাহিনের মতো, তারপরে আবার ফজরের নামাজের পর আবার এক টাইম মারে দিলেন, কথা কর না, আরো জোরে কর, হইব না। সুন্নাত হলো কাইলুলা, যেটা জোহরের নামাজের পরে কিছুক্ষণ, দুপুরে খাবারের পরে ঘুম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা সুন্নাত। কেন বলবো? বলবো ভাই, আমার নবীর কোন সুন্নাত কি বিজ্ঞান আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারছে? কোনদিন পারবে? বিজ্ঞানের বাবা পারবে? দাদা, নানা, খালু, ফুফা? বিজ্ঞান শুধু অবাক হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমার কাছে বই আছে, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, আর অনেক জায়গায় আমি পেয়েছি, আপনিও ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন, যে জোহরের পরে, দুপুরে খানার পরে কেন আপনি ঘুমাবেন কিছুক্ষণ, আবার এটা একটানা মাগরিব পর্যন্ত না। অনেকে হয় দুপুরে খাওয়ার পরে ঘুমাইছিলাম, বাদ ঘুম নাম দিছে কি, হ্যাঁ বাদ ঘুম, আমার একটু বাদ ঘুম আছে তো পড়ছিলাম, মাগরিব হয়ে গেছে খেয়াল করি নাই। এটা না, সর্বোচ্চ 15 মিনিট, বেশি হলে আধা ঘন্টা। কেন? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে একজন মানুষ যখন দুপুরে খাবার খায়, দুপুরে আমরা বেশি খাই, একটু চাকরি করি, ব্যবসা করি, কাজ করি সারাদিন, দুপুরের ভাত একটু বেশি খাওয়া যায়। আর 10-12 রকম বত্তা হইলে তো আর কথা বলা ঠিক কিনা?
তো দুপুরে পাকস্থলী যখন খাবারগুলোকে হজম করে, মেশিন যখন চলে, তখন তার কিছু এক্সট্রা রক্ত, অতিরিক্ত রক্ত নিতে হয় আশপাশ থেকে। ব্রেইন থেকে রক্ত যায় পাকস্থলীতে হজমটা পারফেক্টলি হওয়ার জন্য। নিজের যে রক্ত পাকস্থলীতে আছে এটা দিয়ে সে ক্যাপচার করতে পারে না, তার আরো কিছু অতিরিক্ত রক্ত লাগে, সে ব্রেইন থেকে রক্তগুলো নেয়। তখন আপনি দুপুরে লাঞ্চের পরে যদি আপনি মাথার ব্রেইনের কোনো কাজ করেন, আপনি স্ট্রোক করার সম্ভাবনা আছে। এজন্য আপনি 15 মিনিট কাইলুলা করবেন, ব্রেইন থেকে রক্ত যে নিয়েছে কাজ শেষ করে আবার ব্রেইনের সেগুলো ফেরত দিয়ে দিবে, তারপর আপনার ব্রেইন পারফেক্ট, আপনি এবার কাজ করেন। তাহলে শয়তান কোথায় আছে? ও হর্ন না বাজে, হড়া আছে দে সামনে সামনে সামনে। সে চাচ্ছে, প্লিজ, সে চাচ্ছে কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়েন কিনা। কারণ আপনি যখন ফজরের নামাজ পড়ে ফেললেন, জোহর পর্যন্ত তার অ্যাক্সেস আপনি বন্ধ করে দিয়েছেন, সে ঢুকতে পারবে না। যখন জোহর পড়ে ফেললেন, আসর পর্যন্ত অ্যাক্সেস অফ। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত অ্যাক্সেস অফ। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত অ্যাক্সেস অফ। এশা পড়েছেন, ফজর পর্যন্ত অ্যাক্সেস অফ। এখন যেদিন আপনি নামাজ ছেড়েছেন প্রথম ইচ্ছে করে, সেদিন সে আপনার ভিতরে অ্যাক্সেস নিয়েছে। কিরে কিতা শুরু কেরানীগঞ্জের ফলাফাইন এখানে করতে গায়ে গেল, তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি ভারতে এসেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা কথা বলেন না? অনেক ব্যাকল আছে কয় খাজা বাবা এই সেই, হালকা ব্যাকল আর কি, সবার আকল কি আর একরকম হবে? অনেকে বলে যে খাজা বাবার দরবারে নাকি নামাজ নাই। আল্লাহর কোন হক্কানি ওলির দরবার আছে যেখানে মসজিদ নাই? সব জায়গায় মসজিদ আছে না নাই? মাজারের লগে মসজিদ আছে না নাই? আছে ভাই, আছে, মাদ্রাসাও আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে যদি আপনি যান, আপনি দেখবেন ছোট্ট একটা মসজিদ, মসজিদে আউলিয়া, এটা উনি এসে প্রথম বানিয়েছেন। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওনাদের প্রত্যেকটা মাহফিলের পোস্টারে লেখা হয় নামাজের টাইম। হুজুর অমুক মাঠে জোহর পড়াবে, অমুক মাঠে আসর পড়াবে, অমুক মাঠে ফজর পড়াবে, অমুক জায়গায় এশা পড়াবে, নামাজ কেন্দ্রিক। তো যারা আপনাকে নামাজ শেখায়, নামাজ পড়ায়, এরা আপনার প্রকৃত বন্ধু। যারা নামাজ না পড়ি আপনাকে জান্নাতে নিতে চায়, এরা হচ্ছে প্রকৃত ভণ্ড, ঠিক কিনা কথা জোরে বলেন। বাংলাদেশে এমন এমন জায়গা আছে আমরা শুনি পীরেও নামাজ পড়ে না, মুরিদেও নামাজ পড়ে না, মাঝে মাঝে নাকি জুমাও পড়ে না। বাবারে বাবা, ওরে বাবা,
বালু বাবা, লোহা বাবা, থইলা বাবা, থালা বাবা, বাবারে বাবা, ওরে বাবা, এসব বাবার দরকার নাই। যার কাছে নামাজ আছে সে হলো আসল বাবা। ঠিক কিনা কথা বলেন? নামাজ কি বলেন তো? আর জোরে কি? নামাজ। খাজা গরিব নওয়াজের দরবারে 4টা মসজিদ, মসজিদ আউলিয়া, বাদশাহ সম্রাট শাহজাহান বানিয়েছে একটা মসজিদ, আওরঙ্গজেব বানিয়েছে একটা মসজিদ, আকবর বানিয়েছে একটা মসজিদ। 5 মিনিট পর পর 10 মিনিট পর পর জামাত হয়। তাহলে শয়তান আপনাকে নামাজ পড়তে দেবে না। নামাজ যখন ছেড়ে দিয়েছেন শয়তান ঢুকেছে, এখন তার খাবার লাগবে, সে টাচ করবে নফসকে। কাকে? নফস, 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 খারাপ আত্মা। নফস তাকে খাবার সাপ্লাই দেবে, মিথ্যা, গীবত, গালি গুলুস, এসব। তখন সে বড় মোটা হয়ে যাবে, তার এখন বড় বড় খাবার লাগবে নতুন, ছোট খাবারে আর হবে না। তখন সে টাচ করবে হাওয়া, কামনা, বাসনা, লালসা, সেখান থেকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া সাপ্লাই হবে। এরপরে সে আর পারবে না ক্যাপচার করতে, কন্ট্রোল করতে। তখন দুনিয়াকে টাচ করবে, দুনিয়া বলবে বহুত দিন তোকে আমি ধরতে পারি নাই, বহুত দিন তোকে আমি রাখতে পারি নাই। মগবাজারের পীর সাহেবের সবক পালন করে করে তুই মসজিদ মুখী ছিলি, তুই কোরআন মুখী ছিলি, তোকে আমি ধরতে পারি নাই। আয় আজকে দুনিয়া আমি তোকে ধরে নিয়েছি, তোকে আমি আজকে খাবো। নে, দুনিয়া অনেক মজা, দুনিয়া অনেক মজা। আমার নবী বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, তারা 5টা জিনিসকে মোহাব্বত করতে করতে আসল 5টাকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা দুনিয়া 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 করবে, তারা কবরকে ভুলে যাবে, তারা হাসরকে ভুলে যাবে, তারা ওই মিজানের পাল্লাকে ভুলে যাবে, তারা আখিরাতের শাস্তিকে ভুলে যাবে, তারা কাফনের কাপড়কে ভুলে যাবে, তারা দাফনের কবরকে ভুলে যাবে, তারা পুকুর পাড়ের কথা ভুলে যাবে, তারা বাঁশগাছের নিচে থাকার কথা ভুলে যাবে, তারা অন্ধকার কবর ভুলে যাবে, তারা আগুনকে ভুলে যাবে, তারা দুনিয়া 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 করতে করতে ধপ করে একদিন মরে যাবে। আপনি আপনার আশেপাশে লোক পাবেন যারা এমন ভাবে জীবন যাপন করে মনে হয় তারা কোনোদিন মরবে না। ঠিক কিনা বলেন না? মনে হয় যারা কোনোদিন মরবে না। হাই রে কবর, কবর তুমি দেখো না এখন। কবর যারা দেখেছে তারা জানে তোমার ঘরের বেডরুম 2000 স্কয়ার ফিটের অথবা 200 স্কয়ার ফিট ধরো, একটা সাপ ঢুকে গেলে তুমি অন্তত আধা ঘন্টা সাপের সাথে যুদ্ধ করতে পারবা, এই কোণা থেকে সেই কোণা। সাপ এদিকে গেলে তুমি এদিকে যাবা, সাপ এদিকে গেলে তুমি এদিকে যাবা। আর কবর এদিকে যাওয়ার জায়গা নাই, এদিকে যাওয়ার জায়গা নাই। একটা সাপ যদি বিষাক্ত না হোক শুধু পড়ে থাকে কবরের ভিতরে, কে কে রক্ষা করবে? কিভাবে মানুষ 2 নম্বরই ব্যবসা করে, কিভাবে মানুষ ওজনে কম দেয়, কিভাবে মানুষ প্রতারণা করে, কিভাবে মানুষ সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়। ঠিক কিনা কথা বলেন না? কিভাবে মানুষ গরিব দুঃখীকে তেল খেতে দেয় না, কিভাবে মানুষ গরিব মানুষদেরকে চাল খেতে দেয় না, কিভাবে তারা পারে? তারা কিভাবে ভুলে গেছে তাদের কবরের কথা। হযরত ওসমানে গনিজুন নুরাইন আমার নবীর 2টা কন্যা শাদী করেছেন। কবরস্থান দেখলে কান্না করতেন, কবরস্থান দেখলে কেঁদে দিতেন। সবাই জিজ্ঞেস করতে আপনার সামনে নবী এত আলোচনা করে আপনি কাঁদেন না, কবরের জন্য কেন কাঁদেন? বলে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল।
এই কবরে যে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে। কবর কবর খবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমাদের শুনি না, কারণ আমাদের শোনার ক্ষমতা দেওয়া হয় নাই। শুনলে আমরা কেউ আর সংসার করতে পারতাম না, বেহুশ হয়ে মরে যেতাম। খবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। খবর বলে, তাসআ আলা জাহরি ও মাসিরুকা ফি বাতানি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করছিস, আমার পিঠের উপরে বাড়াবাড়ি করছিস, আমার পিঠের উপরে অহংকার করছিস, আমার পিঠের উপরে পাওয়ার দেখাচ্ছিস, আমার পিঠের উপরে তুই এইভাবে চলছিস সিনা ফুলিয়ে, তোকে আমার পেটের ভিতরে আসতে হবে। হ্যাঁ, যখন একজন মুর্দাকে কবরে দেওয়া হয়, কবর কথা বলা শুরু করে তার সাথে। এই যদি সে বৎকার হয়, এই তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না আমি জাহান্নামের গর্ত? তোকে কেউ বলে নাই? তোকে কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কেউ বলে নাই? এরপরেও তুই আমার পিঠের উপরে এত অহংকার করতে। তোর ভাইকে ঘর থেকে বের করে দিয়েছিস, তোর আত্মীয় স্বজনকে তুই অত্যাচার করেছিস, তুই ক্ষমতার বলে এতিমের সম্পদ দখল করেছিস, তুই গরিবের দোকান দখল করেছিস, তুই জুলুম করেছিস। আর যদি নেককার কেউ কবরে আসে, তখন কবর বলে, আহলান সাহলান মারহাবা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার উপরে যত মানুষ চলতো তাদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে সেরা, তোমাকে আমি চাইতাম আসো। আর যারা নামাজ পড়ে না, তারা মারা গেলে কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, বেনামাজির লাশ যেন ওই কবরে না আসে। যুবক ভাই, তোমার মোবাইলের চার্জ চলে গেলে, বিদ্যুৎ না থাকলে বাসায় মোবাইলের চার্জ দিতে পারো না বলে তোমার টেনশনে তোমার মেজাজ খারাপ, তোমার মন খারাপ, তুমি কি আফসোস করছো। আর তুমি যে নামাজ ফজরের পড়ো নাই, তুমি কিভাবে মুখ দেখাচ্ছ পৃথিবীকে? তুমি রাস্তা দিয়ে হাঁটো কেমনে? তোমার লজ্জা কই চলে গেছে? তোমাকে কি আমার নবী বলে নাই ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের মূল্য আসমান জমিনের মাঝখানে যত জায়গা আছে তত পরিমাণ সওয়াব? আমার ভাই মেরাজের ওয়াজ করেছে আবুল হাশেম। তুমি কি জানো না তোমার জন্য নামাজ জোর করে দেয় নাই আল্লাহ? নবীজি নামাজ খুঁজে এনেছে, খুঁজে, জোর করে নামাজ চাপিয়ে দেয় নাই আল্লাহ। নবীজি বলছেন, আমার উম্মত কি আপনাকে দেখবে না আল্লাহ? আমি আপনাকে এত সুন্দর, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর অবয়বে দেখেছি। এটা কেমন দেখেছেন নবী জানে, খোদা জানে। তো আমার মগবাজারের উম্মতরা কি দেখবে না? আমার রাজধানীর উম্মতরা কি দেখবে না? আমার মক্কা মদিনার উম্মতরা কি দেখবে না? আমার আশেক প্রেমিকরা কি দেখবে না? হাবিব তারা কি দেখতে চায়? হ্যাঁ চায়, চায়, চায়। নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, সিজদায় গেলেই আমাকে দেখবে, সিজদায় গেলেই আমি আল্লাহকে দেখবে। রাস্তায় মুসা আলাইহিস সালাম আটকিয়ে দিলেন, আপনার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত পারবে না, যান। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমি আবার যাব। আরে বেটা, তোমাকে 10 বার যদি পাঠানো হয় টিএসসির মোড়ে, একবার টিস্যু আনো, একবার পানি আনো, একবার ফুল আনো, একবার মাইক আনো, একবার হুজুর আনো, তোমার মেজাজ গরম হয়ে যাবে। তুমি বলবে কতবার যাব, আর একবারে বলতে পারেন না। আর আমার নবী আবার আসে, মুসা আলাইহিস সালাম বলে, আপনার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, আমি আবার যাব। আবার আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাব। আবার আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাব। নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার।
এরপরে নবীজি বলে মনে মনে, আহা ৪৫ ওয়াক্ত তো কমে গেল। উত্তর আসে, চাকরি কমেছে, বেতন কমে নাই। ৫ ওয়াক্ত পড়বে, ৫০ ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। দেখি না কেন আল্লাহকে? ও ভাই, নামাজ তো পড়ি, দেখি না কেন? সময় আছে আপনাদের হাতে? হয়ে যাচ্ছে কোন? নামাজ তো পড়েন, দেখেন না কেন? হযরতে মৌলা আলী তো সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহকে না দেখে সুবহান রাব্বিয়াল আলা বলতাম না। আমি আর তুমি দেখি না কেন জানো? কিভাবে দেখব বলেন? এই চোখ কি বেহায়াপনা না দেখে বেঁচে থাকতে পেরেছে? এই চোখ ঈসা আলাইহিস সালামের এক উম্মত, এক নজর শুধু একটা বেগানার দিকে চোখ গেছিল, উনি 2 হাতের আঙ্গুল ঢুকিয়ে 2 চোখ খুলে ফেলে দিয়েছেন। নিজের চোখ নিজে ফেলে দিয়েছেন। বলে আমি যদি চোখ আমার থাকে, আবার যদি কোনো বেগানার দিকে চোখ যায়, এজন্য আমি চোখ ফেলে দিচ্ছি। ইহয়া উলুমিদ্দিন কিতাবে এসেছে। আমার নবীর এক উম্মত সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট, এক নজর ভুলে সফরে যাওয়ার সময় কোন এক বেগানা নারীর দিকে চোখ পড়েছে। 40 দিন পাহাড়ের আগায় কেঁদে কেঁদে তওবা করেছে। 40 দিন। আর আমার যুবক ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমাদের চোখগুলো পারতেছি না। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় এখানে। এই মাঠটা হচ্ছে 5 ইঞ্চির একটা মাঠ, কিন্তু এটা অনেক ভয়ঙ্কর যুদ্ধের মাঠ। আপনার সামনে আপনার ইচ্ছে হয়েছে আপনি জয়নুল আবেদিন কাদেরীর ওয়াজ শুনবেন, আব্দুর রহমান সোদাইসের তেলাওয়াত শুনবেন। শুনতেছেন, উপরে হলিউডের ছবি এসে গেছে, নিচে বলিউডের ছবি এসে গেছে। তখন আপনার আঙ্গুল বারবার যাচ্ছে স্ক্রল করার জন্য, উপরে অথবা নিচে চলে যেতে যাচ্ছে। আপনার দিল শয়তান, ওই নফস বলছে যা উপরে যা, উপরে যা, নিচে যা, নিচে যা। আপনি বারবার বলছেন না না না, আমি দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না। শেষ পর্যন্ত আপনি না দেখে এখান থেকে চোখগুলোকে যদি ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন, আপনি বিজয়ী হয়ে গেছেন। অনেক বড় যুদ্ধ আপনি করে ফেলেছেন। আজ আমরা কোন চোখে আল্লাহকে দেখবো বলেন? কিভাবে নামাজে আমরা আল্লাহকে দেখবো? নামাজে যাওয়ার আগে আমরা বাপ মাকে সন্তুষ্ট করতে পারি নাই। মসজিদ কমিটির সভাপতি বাপ মারে ভাত দেয় না, এখানে না, বহু জায়গায় আছে। প্রত্যেক বছর উমরায় যায়, বাপ মারে ভাত দেয় না। আধুনিক বিবি বিয়ে করেছে, মায়ের সাথে থাকতে পারবে না। তো তোমার বাপ মা রাজি না থাকলে তোমার সিজদা কি কবুল হবে? এরপরে পেট ঠিক করতে পারি নাই। পেট, যার পেটে জর্রা হারাম টাকা থাকবে, সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা টাকা, ওজনে কম, মাল কিনছে এক প্রকার, দিছে আরেক প্রকার, বলছে একরকম, দিছে আরেক রকম। কথা কর না, কথা কর না। আরো বলে ক্যাশের কসম করে বলতেছি, গোশতের কসম করে বলতেছি, মাছের কসম, মুরগির কসম। একটা টাকা যদি পেটে অবৈধ যায়, নামাজ কবুল হবে না। 3, গীবত। যে মুখে আপনি সুবহান রাব্বিয়াল আলা বলবেন, সেই মুখে আপনি আধা ঘন্টা মগবাজারকে 7 দোকানে বসে দোলাই করে আসছেন একজনকে। গীবত। মেরাজের রাতে আমার নবী দেখলেন কিছু মানুষ জাহান্নামে, তাদের হাতের নখ হচ্ছে তামার। কিসে? তারা নিজের চেহারা নিজে খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল ভাই আমার, এরা কারা?
বলে এরা হলো যারা সারা জীবন নিজের মরা ভাইয়ের গোশত খাইছে। গীবত ছাড়া আমাদের জীবনে একটা মিনিট আছে? একটা মিনিট আছে? বল আছে? নাই। সভাপতির গীবত 24 ঘন্টা। কথা বলা ঠিক কিনা বলেন না? সেক্রেটারির গীবত 24 ঘন্টা। কারো না কারো গীবত মোবাইলে, মেসেঞ্জারে 1 মিনিট কথা বললে সেখানেও গীবত। গীবত না করলে আপন হওয়া যায় না। কি একটা যুগে আসলাম, গীবত না করলে আপনি আপন হইতে পারবেন না। হাই হাই হাই, আপনি আরেকজনের বিরুদ্ধে যখন বলবেন আপনার চা খাওয়াইবো, ভাত খাওয়াইবো, নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতেছে নিজের চেহারা নিজে। কেন? তারা সারা জীবন গীবত করেছে। যার কাছে গীবত থাকবে, বাপ মার অসন্তুষ্টি থাকবে এবং পেটের মধ্যে হারাম থাকবে, তার নামাজ কোনোদিন কবুল হবে হবে না। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমি একটা 40 দিনের আমল দেব, পারবেন করতে? 40 দিনের প্যাকেজ, যে প্যাকেজটা আপনাকে রমজান পর্যন্ত নিয়ে যাবে। আগামী কাল থেকে প্রতিদিন সর্বনিম্ন 2 লাইন, কয় লাইন? সর্বোচ্চ যত পৃষ্ঠা করতে পারেন কোরআন শরীফ পড়বেন আগামী কাল থেকে লাগাতার 40 দিন। কে কে পারবেন? ভাই মসজিদে বসছেন কিন্তু শুনেন, এমনি তুলিয়েন না হাত, আরেকবার ভাবেন, আরেকবার ভাবেন, 1 মিনিট ভাবেন। আগামী রমজানের আগের দিন পর্যন্ত এই প্যাকেজ লাগাতার প্রতিদিন অন্তত 2 লাইন, বেশিতে যদ্দূর পারেন। মুখস্থ এমনি গাড়িতে বসে পড়ে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই 2 লাইন না, কোরআন শরীফ খুলতে হবে। কথা কন না? ঘরের টাইলস মুছেন প্রতিদিন, খাবারের পাত্র ধুয়ে ফেলেন প্রতিদিন, ডাইনিং টেবিল প্রতিদিন মুছে ফেলেন, কোরআন শরীফটা মুছার টাইম পান না কেন? আগামীকাল থেকে 40 দিন লাগাতার কোরআন তিলাওয়াত করবে। কে কে পারবে? হাত অনেক কমে গেছে মাশাআল্লাহ, আল্লাহ তারপরে কবুল করুক। 1 2 আগামীকাল থেকে 10 দিন, 10 দিন পরে মসজিদ আপনাকে জোর করে নিয়ে আসবে, আমাকে আর বলতে হবে না। 10 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবেন এমন কোন বীর পুরুষ কি আছেন? জামাতে, কিন্তু জামাতে ভাই, জামাতে ভাই, জামাতে ভাই, জামাতে। ফজরে কিন্তু খুব ঠান্ডা ভাই, মারাত্মক ঠান্ডা। আল্লাহু আকবার। যে ব্যক্তি ফজরের কনকনে শীতে উযু করবে সে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। 3 প্রতিদিন অন্তত 10 বার ইস্তিগফার করা। সুবহানাল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। 4, আগামী কাল থেকে হালাল 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 ব্যবসা ব্যবসা ব্যবসা। ব্যবসায়ীরা তো কেউ আসে না, আচ্ছা একটু হাত তোলেন না। দোকানদার যারা আছেন আল্লাহর ঘর মসজিদ একটু হাত তোলেন না, ফিরে আসেন না ভাই। শোনেন, 1 টাকার ভিতরে 1 লাখ টাকার বরকত দিতে পারে কে? আল্লাহ। আবার 1 কোটি টাকা 1 মিনিটে নিতে পারে কে? আল্লাহ। খবরদার, আপনি ওজনে কম দিলেন, একটু 2 নম্বরই করলেন, একটু মাল 2 নম্বরে দিয়া 1 নম্বর বলে চালাই দিলেন, একটু করে হাড়ের ভিতরে একটু চর্বি ঢুকাই দিব, একটু কিরে ব্যথা, ডাক্তার কইব ব্লক 95 হয়ে গেছে, কি করবো? কাটি ফেলাম, দিয়েন না। গরুর গোশত কইয়া মহিষ চালাই দিয়েন না, কথা না ঠিক? মহিষের দাম বেশি নাকি? বললাম মহিষের দাম আরো বেশি বলেন, মারহাবা জোরে বলেন। যেটা যা আছে তা লাভ 1 টাকা হোক, এটা ইবাদত হবে। আগামীকাল থেকে চাকরি যারা করেন, চাকরির স্থলে কোনো ধরনের ঘুষ 2 নাম্বারই করব না। কেন? কারণ আগামী 1 মাসের মধ্যে আমরা রমজানের বাজার করব পরিবারের জন্য। তো আমরা ব্যবসা এবং চাকরি আগামীকাল থেকে যদি হালাল করে ফেলতে পারি, তাহলে আমাদের পরিবারের সেহরি আর ইফতারের খাবারগুলো হালাল ঢুকবে ইনশাল্লাহ। জোরে বলেন না। রমজানের আগে তো আর আসতে পারবো না, মাহফিলও হবে না, তাই আজকেই বলে যাই। হ্যাঁ, কি তারে? ঠিক আছে, বাইরে মাপ বন্ধ, বাইরে দরকার নেই। আগামীকাল থেকে ঈদের শপিং, কি বলেন তো? ঈদের শপিং রোজা শুরু হওয়ার আগে শেষ করতে হবে হবে হবে। কি কর কিল্লাই? আপনার স্ত্রী, আপনার বোন, আপনার বিবি রোজা রেখে শপিং মলে মলে গিয়ে বেগানার সাথে কথা বলবে, এটা কি আপনি চান? না। আপনি রোজা আসার আগেই সমস্ত কাপড় চোপড় এমনি কম পাবেন, এখন দাম কম পাবেন, লাভও আছে, করে ফেলেন। আগামীকাল থেকে প্রতিদিন অন্তত 1 বার বাপ মাকে সালাম করবেন। আগামীকাল থেকে সপ্তাহে 1 বার হলেও একটা আত্মীয়র বাসায় গিয়ে খবর নেবেন কেমন আছে। কথা বলে না, এগুলো খুব দামি জিনিস। সিলেবাস আমাদের ফ্ল্যাট বাড়িগুলোতে পাশের বাসায় জিন থাকে না, মানুষ থাকে, আমরা অনেকে জানিও না। এটা ইসলাম নয়, এটা অন্য কিছু। ইসলাম হলো পাশের বাসার যিনি থাকে ওনার জন্য তরকারিতে ঝোল বাড়িয়ে দেওয়ার নাম ইসলাম। উনি গরিব হলে ওনার বাসায় গিয়ে 1 চামচ লবণ খুঁজে নিয়ে আসা, উনি অবাক হবে, কিরে এত বড় গোটা মগবাজারের মালিক, আমি ফকিরের বাসায় লবণ খুঁজতে আসছে। আরে বোকা, লবণ খুঁজতে যায় নাই, বরং তুমি যেন তার বাসায় সালের জন্য যাইতে পারো সেই রাস্তা করে দিছে। আপনি খুব পয়সাওয়ালা, তো আপনার প্রতিবেশী খুব গরিব, আপনার কাছে কিছু চাইতে আসতে ভয় পায়, কারণ আপনার ঘরের, আপনি জমিদার মানুষ, সে তো ভাড়াটিয়া। আপনার ঘরে 5টা গেট, একটা হলো মেইন গেট, একটা সেকেন্ড গেট, একটা থার্ড গেট, একটা সেগুন গাছের গেট। কথা কোনো ঠিক কিনা বলেন না? সে তো আপনার ঘরে আসবে না, না খেয়ে মরে যাবে, আসবে না, লজ্জা পাবে, আসবে না। সেজন্য আপনি আগে যাবেন, বলবেন ভাইরে একটু লবণ দেন তো, বলেন ভাইরে 2টা কাঁচামরিচ দেন। কিরে আমার ঘরে কাঁচামরিচ? আরে কি রান্না করছেন আজকে, একটু দেন, আমিও খাই। তাহলে আপনি যখন 1 চামচ লবণ আনতে গেছেন, সে এবার আপনার ঘরে চাই গিয়ে 1 কেজি চাউল আনতে পারবে। রোডটা আপনি করে দিলেন।
এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজে পেট পুরে ইফতার করলেন, পাশের বাসার সবাই উপোস থাকলো, নিজে সুন্দর সুন্দর জামা পরলেন, প্রতিবেশীরা ছেঁড়া ফাটা কাপড় পরে ঈদ করলো। শীতকালে আপনার কাছে মালয়েশিয়ার কম্বল, দুবাইয়ের কম্বল, সৌদি আরবের কম্বল, টেনশনে পড়ে গেছেন কোনটা গায়ে দিবেন। এক সময় টস করতে হচ্ছে কোনটা গায়ে দিলে ভালো হয়, আর আপনার প্রতিবেশীর গায়ে একটা কেতাও নেই। এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সহযোগিতার নাম, সহমর্মিতার নাম, ভালোবাসার নাম, মুহাব্বতের নাম, ক্ষমার নাম, দোষ গোপন করার নাম, সত্য বলার নাম, সত্য মেনে নেওয়ার নাম, দান করার নাম, ইবাদত করার নাম ইসলাম। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি খুব কষ্ট দিছি আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে, কথা হবে। ইয়া নবী সালাম सदकाए खैरुन निसा का वर शहीद कर बला का कम न हो रोज़े जज़ा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। गौसे आज़म इमामत का वनुका, जलवाए शान कुदरत पे लाखों सलाम। चौरबीसी कुटिया का तैयब ताहिर साबिर शाह, भूले बागे रिसालत पे लाखों सलाम। जिनके हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीकत पे लाखों सलाम, लाखों सलाम। आला हजरत गरीब नवाज, आला हजरत सदुल्लाह फादिल गाजी शहर बांग्ला, उन इमाम अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए अज़्मे हिदायत पे लाखों सलाम। या इलाही सदकाए मिलादे रसूल, ये सलाम है आज़े जाना हो कबूल। मदीने के चार हजारों सलाम, मदीने के चार लाखों सलाम, मदीने के चार करोड़ों सलाम, मदीने के चार बेहद सलाम। बलगल औला बिकमालिही